যাহা দেখিলাম হস্তে মানায় বটে, হেন রেখা সকলের হস্তে নাহি ঘটে। বালিকা, তোমার হস্তরেখা বলছে রাজপুরুষের সাথে তোমার শরীর যোগ রয়েছে। শনির বলয় থেকে বৃহস্পতি এখন মুক্ত। কিন্তু জোহরি বাবা, আমি তাকে ভালোবাসি, সে তো গরিব বেকার ছেলে। মনুষ্য ভাগ্য পরিস্থিতির কারণে বদলে যায়, সৌভাগ্য উড়ে আসে রাজহংসের পাখায়। ভাই পুলিশ পুলিশ ভাই, ওই দারোগা সাহেব, দারোগা সাহেব, এই দারোগা, বালিকা হরণ, বালিকা হরণ। মানে এই মুহূর্তে আমার বালিকা মক্কেলকে নিয়ে গেছে এক দুর্বৃত্ত। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে তুলে এনেছে। এই সেই নারী আমার বালিকা মক্কেল। কোনো ভয় নেই, কনক জোহরি বাবা যখন গুনে পড়ে বলেছে আর আমি ইন্সপেক্টর খান যখন এসে পড়েছি, তখন কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আরাম সে কাজ করো, আমি পাহারায় আছি। ননসেন্স। এনি প্রবলেম ম্যাডাম? তোমাকে তো জুতা পেটা করা উচিত। আচ্ছা, তাহলে তো জুতা খাওয়াটা হালাল করে নি। চলো। তুমি কি অমানুষ বলো তো? কেন? চোখ খারাপ বলছি না, কিন্তু যে মারটা ওদের মেরেছো লঘু পাপে গুরুদণ্ড। ওরা তোমার গায়ে হাত দেবে, আর আমি জানে মেরে ফেলা উচিত ছিল। ওরা আমার স্বপ্নের গায়ে হাত দেবে, আমার স্বপ্নের গায়ে। এত ভালোবাসো আমাকে? ও, নতুন করে পরীক্ষা দিতে বলছো? বাবা, ওই ইঞ্জিনিয়ার শালা আমাকে মেরে আমার সব হাত এমন খেতা খেয়েছে, নাকটা মাকটা ভালো লাগছে। স্যার আইছে। আসসালামু আলাইকুম। আপনি আমায় ডেকেছেন স্যার? শুধু একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষের জন্য তুমি আমার প্রাণ প্রিয় ছেলেকে এভাবে মেরেছো? বখতিয়ার সাহেব, মেয়ে মানুষটি আমার স্ত্রী ছিল। সেটা কি তার গায়ে লেখা ছিল? জি না, তা ছিল না। এবং আপনার ছেলের গায়ে লেখা ছিল না যে সে আপনার চারের সন্তান। বলে কি? মেয়ে মানুষের দালালটা বলে কি? বখতিয়ার সাহেব, বিহেভ ইয়োরসেলফ। আপনি একজন গণপ্রতিনিধি, কোন সন্দেহ নেই। এবং আমি নিঃসন্দেহে প্রমাণ করে দেব তুমি কোন ইঞ্জিনিয়ার নাও, একটা সেফ ভাগির দালাল। বখতিয়ার সাহেব, কামাকা চিৎকার করে গলা ভেবো না, কাঁদতে কাজে লাগবে। আমার ছেলের গায়ে হাত দিয়ে আমার অন্তরে তুমি যে আগুন জ্বালিয়ে দিয়েছো, সেই আগুন আমি তোকে পুড়িয়ে মারবো। কথা শেষ। তোমার জন্য একটা নতুন প্ল্যান বানাতে হবে। কি ব্যাপার বলো তো? এত ঘন ঘন সিগারেট টানছো? এত সিগারেট খেলে ঘুম আসবে? তাড়াতাড়ি যাতে ঘুম না আসে সে ব্যবস্থাই তো করছি। কি কাজ বাকি আছে বোঝো না? এই পাগলামি করবে না,
চলো ঘুমাবে ইকবাল, চলো দেখি ঘুমের ওষুধ খাওয়ানো যায় কিনা। ঠিক আছে, চলো। হ্যাঁ, কি ব্যাপার, বিছানায় ডাকছো অথচ কোল বালিশ দিয়ে বিছানা আলাদা করে রেখেছো? তাই তো, বালিশ আনলো কে? বালিশ না, আমি। ওরে দুষ্টু মেয়ে, তুমি এখানে? তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, ও ঘরে আমার যে এত এত ঘুম আসে না, আমি দুজনের মধ্যে ঘুমাবো। তাহলে আর দেরি না, চোখ বন্ধ করো। 1 2 3, গেলাম ঘুমের বাড়ি। বুঝতে পেরেছি, রাত 2টায় আমাকে ও ঘরে রেখে আসবে। তবে দুষ্ট বলে ঘুমা। এত রাত্রে আবার কে এলো? যেও না তো, নাইট গার্ড হবে। নিশ্চয়ই কোনো জরুরি ব্যাপার। কে? ওরে বাবা, কে আপনারা? আমাদের বাঁচান, আমাদের বাঁচান। 3টে মেয়ে নিয়ে বিপদে পড়েছি আমি। এই দুষ্টু লোকেরা পিছনে লেগেছে। কোথায় যাবেন আপনারা? কাজপুরের ছেলের বাসায় যাব, কিন্তু কোনো গাড়ি পেলাম না। কিন্তু আমি তো আপনাদেরকে চিনি না। বাবাজি, আমি একজন স্কুল মাস্টার। এই 3টি কলেজ পড়ুয়া মেয়ে। বাহাদুরাবাদ থেকে রাতে ট্রেনে নেমেছি। ভাইজান, রাতের মতো একটু আশ্রয় দিন, আমরা এখানেই ফ্লোরে ঘুমাতে পারবো। ভাইজান, দয়া করুন, প্লিজ ভাইজান, আমাদের দয়া করুন। কিন্তু চেনা নেই, জানা নেই, অসহায় একজন বাপের দিকে তাকিয়ে একটু দয়া করুন। থাক না রাতটা, আপনারা খাওয়া দাওয়া করেছেন? আমাদের সাথে কিছু খাবার আছে, সবাই মিলে খেয়ে নিতে পারবো। ঠিক আছে, থাকুন। ধন্যবাদ। চলো স্বপ্না, চলো। আবার কে এলো? অভিযোগ, আপনার বাসায় অসামাজিক কার্যকলাপ হয়। কি বলছেন আপনি? বলতে চাই না, দেখতে চাই। আমরা আপনার বাসা সার্চ করবো। এই চলো। এখানেও পুলিশ? আরে ভাই, ঘাটে ঘাটে চাঁদাবি, এত উৎপাত করলে কাস্টমার আসবে কেন? বিশ্বাস করুন, এরা বিপদে পড়ে আমার কাছে আশ্রয় চেয়েছিল, কিন্তু তখন তো ওরা দুজন ছিল না। আরে সাহেব, এরা 3জন নম্বরই পতিতা, আর এই শালা বড় 1 নম্বরের দালাল। সুতরাং ওরা দুজন কাস্টমার। আমি নিঃসন্দেহে প্রমাণ করে দেব তুমি কোন ইঞ্জিনিয়ার নও, একটা সেফ বাগির দালাল। ইঞ্জিনিয়ার সাহেব। আপনারা? হ্যাঁ, আমরা এই এলাকার বাসিন্দা। বলুন, কি কাজে এসেছেন? কোনো কাজে আসিনি, আমরা এসেছি আপনার উপরে সিদ্ধান্ত নিয়ে। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? আমাদের সিদ্ধান্ত একটাই, 24 ঘন্টার মধ্যে মহল্লা ছেড়ে চলে যেতে হবে। এই মহল্লা শুধু আপনাদের একার নয়, তাই আপনাদের এই অহেতুক সিদ্ধান্ত আমি মেনে নিতে পারি না। আমাদের সিদ্ধান্ত না মানলে আমরা আপনাকে মানতে বাধ্য করব। ভদ্রভাবে কথা বলুন, নইলে। থামুন, কিসের এত বড় গলা? ভদ্রবেশে মেয়ে মানুষ নিয়ে ব্যবসা করতে লজ্জা করে না? লজ্জা করে না ঘৃণ্য কাজ করে ভদ্রবেশে ঘুরে বেড়াতে? এখানে ভদ্রলোকেরা বাস করে, আমরা সুন্দর পরিবেশে ছেলে মেয়েদের নিয়ে বসবাস করতে চাই, আর তাই আপনাকে অবশ্যই মহল্লা ছাড়তে হবে। এরপরেও যদি আপনি বাড়াবাড়ি করেন, তাহলে আমরা সালিশ ডেকে আপনার গলায় জুতার মালা পরাবো। কথাগুলো মনে থাকে যেন। সময় মাত্র 24 ঘন্টা। চলো। কালো ঠিক করে ধরিস, ওজন আছে, ভালো করে বাঁধে। আব্বু, আমরা কোথায় যাচ্ছি? আমরা অন্য জায়গায় বাসা ভাড়া নিয়েছি আম্মু, সেখানে যাচ্ছি। ও, জানা আস্তে ঠেলা দিস, মাল কানে রাখিস। ইঞ্জিনিয়ার বাড়ি বদল করেছে। কোথায়? কোন মহল্লায়? একটু গুলে পরে বড় করে রেখে দাঁড়া। অনন্যায় যা কয়, বাড়ি নম্বর 14, মহল্লার নাম মোল্লাবাগ। ভাতিজা, কোন দিকে? এইদিকে হবে না তো?
না এদিকে দাও। এই যে ভাই শুনুন। জি শুনুন, ইঞ্জিনিয়ার ইকবালের বাসা কোনটা? এই তো এই বাসা। এইটা? হ্যাঁ হ্যাঁ, বাদিয়া পাইছি। আম্মু, আব্বু কখন আসবে? সিনেমায় যাব না? যাব মামুনি, তোমার আব্বু এলেই যাব। ওরাইছি। তোমরা চাচু, গোর অন্ধকারেও মিষ্টি। মোরা হংতে হংতে আইছি। স্বপ্না, মুক্তি মামনি। স্বপ্না, 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 স্বপ্না কি হচ্ছে তোমার? স্বপ্না, ওরা দুজন আমাকে স্বপ্না, 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 আম্মু, স্বপ্না, আব্বু, মুক্তি বাবু, তুমি কি হয়েছে মা? মা, মুক্তি, মুক্তি কথা বল মা। মুক্তি, মুক্তি বাবুনি। স্বপ্না, স্বপ্না দেখো, আমাদের মুক্তি আর নেই। স্বপ্না, মুক্তি মা। হে আল্লাহ, এ কি সর্বনাশ করলে আমার? কি অপরাধ করেছিলাম আমি? সাগর সাহেব, এ কি করছেন আপনি? এ কি করছেন? আপনার কোর্টে গিয়ে বলবেন। চলো। স্বপ্না, মুক্তি মা, মুক্তি মা।